কানাডার নাগরিক হয়েও বাংলাদেশে যত সব অপকর্মের সঙ্গে জড়িত পুতুল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রাথমিক তদন্ত তার বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO দক্ষিণ পূর্ব এশিয়ার বিষয়ক আঞ্চলিক পরিচালকদের পদ পাওয়ার প্রমাণও পেয়েছে সাংবিধানিক সংস্থাটি। দুদক সূত্র জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে তথ্য অনুসন্ধান করে সংস্থাটি। তদন্তকালে দুদক জানতে পারে সাইমাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পদায়নের জন্য রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়া হয়েছিল। দুদক সূত্রে জানা যায়, যুক্তিযুক্ত কারণ ছাড়াই সাইমা ওয়াজেদ পুতুলকে বিভিন্ন রাষ্ট্রীয় সফর সঙ্গী করা হয়েছে। তার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হিসেবে প্রদত্ত তথ্যাদিও যথাযথ ছিল না। সাইমা পাসপোর্টধারী কানাডার নাগরিক ছিলেন মর্মেও তথ্য পাওয়া গেছে। সূত্র জানায়, WHO এর ৭৬তম সম্মেলন উপলক্ষে দিল্লিতে ৩০ অক্টোবর হতে ২ নভেম্বর ২০২৩ পর্যন্ত বাংলাদেশ থেকে রাষ্ট্রীয় অর্থ অপচয় করে শতাধিক কর্মকর্তা ও প্রতিনিধি দল উপস্থিত হয়। সাইমা ওয়াজেদ পুতুল নিজের পারিবারিক প্রভাব এবং তার নিকটাত্মীয়দের রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিপুল অর্থ ক্ষতি সাধন করেছেন। দুর্নীতি দমন কমিশন কর্তৃক প্রাপ্ত ভিন্ন একটি অভিযোগের উপর অনুসন্ধানকালে জানা যায়, সাইমা ওয়াজেদের দুর্নীতির আশ্রয় নিয়ে এবং তার পারিবারিক রাজনৈতিক প্রভাবের অপব্যবহারের মাধ্যমে বেআইনিভাবে ঢাকার পূর্বাঞ্চল নতুন শহর আবাসিক প্রকল্প এর ডিপ্লোম্যাটিক জোনে 10 কাঠা প্লট করায়ত্ত করেন। সে কারণে তার ও অন্যান্যদের বিরুদ্ধে ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন কর্তৃক একটি দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও সাইমা ওয়াজেদ পুতুল সূচনা ফাউন্ডেশনের নামেও একটি প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকন আদায় ও অর্থ আত্মসাৎ করেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের আওতায় অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্প দেখিয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাৎ করে নিজে লাভবান হয়েছেন। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের NBR উপর অবৈধ প্রভাব বিস্তার করে ফাউন্ডেশনের নামে প্রাপ্য অর্থ করমুক্ত করিয়ে দেন, যাতে সরকারের বিপুল অর্থের ক্ষতি সাধন হয়েছে। সার্বিকভাবে সব তথ্যাদি হাতে নিয়ে দুদক জানায়, সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে।